যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসে এক মহিলা, পরে সেই মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। সেই নির্যাতিতা মহিলা ও তার পরিবারের সাথে দেখা করতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি ছাড়াও এদিন সেখানে গিয়েছে অন্যান্য তৃণমূল নেতৃত্বরা, যদিও সেখানে পৌঁছে সেই নির্যাতিতা মহিলার সাথে দেখা করতে পারেননি তিনি। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ, দুদিন আগে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেছে বিজেপি নেতা বিশ্বজিৎ সাহা। এই ঘটনার পরে নির্যাতিতা মহিলাকে বিজেপি অপহরণের চেষ্টার অভিযোগ তোলেন তিনি। জেলা সভাপতি বলেন, এই বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, যাতে ঘটনায় দোষীরা যাতে কোনোভাবে পালিয়ে বাঁচতে না পারে। দুদিন আগে পূজা আচার্যি তাকে এখানে ল্যাম্পপোস্টে বেঁধে বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ সাহা, বিজেপির বুথ সভাপতি এই শালবাড়ি অঞ্চলে ইলেকট্রিক পোলে বেঁধে মহিলাকে মারে এবং সেই মহিলাকে ম্যানেজ করার জন্য এখন গোটা বিজেপি কাজে লেগে আছে। আমরা আজকে এলাম, ভিকটিম পূজা আচার্যির সাথে আমাদের কথা হলো না, তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা কোনো প্রলোভনের মধ্যে ফেলা হয়েছে, সে থানায় অভিযোগ করেছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব তার লাইফ সেফটিটা যেন দেখা হয়। আমাদের মনে হচ্ছে যে বিশ্বজিৎ সাহা বিজেপির যে ক্যাডারের সাথে যুক্ত, যাকে মেয়ে বেঁধে পিটিয়েছে, তার বাড়ির লোকেরা তাকে মেরে ফেলতে পারে। তার 3টে বাচ্চা আছে। কাজেই এই পরিস্থিতিতে এই পরিবারটাকে যাতে শেল্টার দেওয়া হয়। আবার আমরা ঘন ঘন এই শালবাড়ি অঞ্চলে আসব। এখানে বিজেপি প্রদীপের নিচে অন্ধকার করে রেখেছে, এই অন্ধকারে আমরা আলো জ্বালাবো। আর যারা